This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, ঠিক রাত ৮টায় হাজির ঠোঁট কাটা আপনার কথা বলতে। ১ ঘন্টা থাকবে ৮টা থেকে ৯টা। আপনি কিছুর গন্ধ পাচ্ছেন? পাচ্ছেন নিশ্চয়ই। ভালো করে খেয়াল করুন, পেতে বাধ্য। আপনি না চাইলেও এই গন্ধ আপনার নাকে যাবেই। আরে বাতাসে এখন একটাই গন্ধ, ধর্ম ধর্ম গন্ধ। কিন্তু এই খবরটা কানে গেছে কি? আজ দুপুরে দুই দিদির সাক্ষাতের খবর। ১ ঘন্টা দুজনে কথা বলেছেন। কোন দুই দিদি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা সঞ্চালক রচনা। ব্যাস, আপনি দুয়ে দুয়ে ৪ করতে শুরু করেছেন নিশ্চয়ই। আরে শোয়ের শুটিং নিয়ে আলোচনা করতেই নাকি নবান্নে গিয়েছিলেন রচনা। খবরটা কানে আসতেই আমরা রচনার সঙ্গে যোগাযোগ করি। তিনি কিচ্ছু বলতে চাননি, তবে ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে ব্যক্তিগত বিষয়ে কথা হয়েছে দুজনের, আর বাকিটা আপনার কল্পনার ওপর নির্ভর করছে। আপনি কতটা কল্পনাপ্রবণ বিচার করুন। ভোট আসছে, আর ভোট আসছে বলেই সামনের সারিতে ধর্ম পজিশন নিয়ে দাঁড়িয়ে গেছে, বাকি সব ইস্যু পিছনের সারিতে। মেট্রো নিয়ে জোর তরজা জমেছে। তরজার বিষয় জমি না, সেখানেও পাশ কাটিয়ে মুখ বাড়িয়েছে ধর্ম। সেখানেও এসেছেন রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, কালীঘাট মন্দির, নাখোদা মসজিদ, আরো কত কি। আরো আছে, মোদি রাম মন্দিরের দরজা খুলবে অযোধ্যায়, আর হাজরায় হাঁটবেন মমতা। চাল প্রদীপ বিলি শুরু হয়ে গেছে, আর সব দেখে শুনে আপনি বলতেই পারেন রাজনীতিতে এখন একটাই সত্যি, রাম নাম। চলুন, রামের মহিমা অপার সে কথা দিয়ে শুরু করি। সেই রামের নামে কোথায় রামায়ণ হবে তা নয়, বঙ্গের রাজনীতিতে যেন মহাভারত চলছে। দেখুন না, রাম মন্দিরের উদ্বোধন হবে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে ২২ জানুয়ারি। হই হই করে পথে নেমে পড়েছেন রাজ্যের বিজেপি নেতারা, যেমন শুভেন্দু অধিকারী। নিজের কেন্দ্র নন্দীগ্রামে ঘুরে ঘুরে প্রদীপ বিতরণ করছেন, আবেদন করছেন ২২ জানুয়ারি সন্ধে ঘরে ঘরে প্রদীপ জ্বালান। সেদিন অকাল দীপাবলি, এ যেন দে দে পাল তুলে দে। এক মন্দির উদ্বোধনেই বিরোধীদের পালের হাওয়া কাটতে চাইছে বিজেপি। তাই তো নিয়ম করে নেতারা বলছেন মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী যাচ্ছেন না কেন? সেখানে যতটা না প্রশ্নের ভাব রয়েছে, তার থেকে বেশি রয়েছে খোঁচা। আর আজ বললেন মুখ্যমন্ত্রী নবান্নে। এবার আমি একটা পলিটিক্যাল কথা বলবো। গভর্নমেন্ট যার জন্য আমি দেখুন ন্যাশনাল, আমি আমার জাতীয় পতাকাগুলো সরিয়ে দিয়েছি, যেহেতু আমার আর অন্য জায়গায় বলার জায়গা নেই। আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে, আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই। আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। ধর্ম যার যার, উৎসব সববার। নিয়ম করে প্রায় প্রতিদিন প্রতি সভাতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও বললেন, তবে আরও বললেন। আমাদের এখানে 23শে জানুয়ারি এসেছে, 26শে জানুয়ারি এসেছে, 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। 23 জানুয়ারি, 26 জানুয়ারির মতোই 22শে জানুয়ারি, আর সেই দিনই সর্বধর্ম মিছিল। বুঝলেন কিছু? আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। Am I clear? ক্লিয়ার।
আর ওদিকে স্পষ্ট বার্তা তো দিয়েই দিয়েছেন শুভেন্দু সুকান্তরা। বাবর যেদিন দখল করে রাম জন্মভূমি, একদিনে 1,80,000 হিন্দু শহীদ হতে হয়েছে। এই অতীত যেন আমরা বর্তমানে না ভুলি। রাম মন্দির এসেছে, কি রাম মন্দির এসেছে তো সবাই খুশি, তো খুশি? তাহলে আমার সাথে একবার বলুন জয় শ্রীরাম। এবং বিকালে সন্ধ্যায় সব বাড়িতে প্রদীপ জ্বালিয়ে ভগবান রামচন্দ্রকে স্বাগত করবেন। বিজেপির মুখে রাম নাম, আর মমতার মুখে মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব, এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। বলা হয়েছিল আপনি আসুন রাম মন্দির উদ্বোধনে থাকুন, মুখ্যমন্ত্রী বললেন আমি যাব না। মুখ্যমন্ত্রী রাম মন্দির উদ্বোধনে যাবেন না, উল্টে 22 তারিখে কলকাতাতে মিছিল ডেকেছে, নানা ধর্ম সম্প্রদায়ের মিছিল। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মিছিল করলে বিজেপি কতটা ভয় পায় সেটাই প্রমাণ পাওয়া যাচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আমরা জানি আপনার রামের আশীর্বাদ দরকার নেই, আপনি বাবরের আশীর্বাদ নেওয়ার জন্য এটা করছেন। কি বুঝলেন? রাজনীতির রাম নাম আরো আছে। শিরায় যে রক্ত ধমনীতে প্রবাহিত হয় সেটা জয় শ্রীরাম, তাকে নিয়ে আমরা রাজনীতি করি। ওনারা না বললে যেন কেউ জানতেন না যে ওনারা শুধু রাম মন্দির নিয়েই রাজনীতি করেন। তাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, এটা আমাদের শপথ, এটা আমরা আগে করেছি, আমরা ভবিষ্যতে করব, সারা জীবন করব। রাম ভক্ত মানেই বিজেপি নয়, আর বিজেপি মানে হচ্ছে হিন্দু ধর্মকে ভোটের ব্যবসায় কাজে লাগানো। তাহলে রাম তুমি কার? সেই রাম মন্দিরের উদ্বোধন, আবার সেই দিনই মমতার মিছিল, সর্বধর্মের মিছিল। প্লিজ বলছি, আমি কোনো পাল্টা করছি না, আমি কোনো প্রতিবাদ করছি না, আমি সাধু সন্তদের মানি, আমি সাধু সন্তদের কথা শুনছি। আমি এখনো মনে করি এ ব্যাপারে আমার একটাই কমেন্ট, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। রাম মন্দির উদ্বোধনের দিনেই সংহতি মিছিল, হাঁটবেন মমতা নিজে, আর বিরোধী দলনেতা চুপ করে থাকবেন না। রিয়াকশন দেখুন। আপনার কাছ থেকে মুসলিমরা মুখ ঘুরিয়ে নিচ্ছে, তাই মুসলিম দরদি দেখিয়ে ভোট ব্যাংককে সুনিশ্চিত করার জন্য এই রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন। পশ্চিমবাংলার গণতান্ত্রিক প্রিয় মানুষকে বলবো, সতর্ক থাকুন, সজাগ থাকুন। আর যে সমস্ত সাংবিধানিক বডি রয়েছেন এবং কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরকেও বলবো, ভগবান রামচন্দ্রের গর্ভগৃহে প্রবেশ করাকে কেন্দ্র করে নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের নিরাপত্তা প্রদান করার ব্যবস্থা করা হোক। কি কিছু বুঝছেন? রাম নামেও যুযুধান রাজনীতি। দেবশ্রী চৌধুরী বিজেপি নেতার বক্তব্যটা শুনলেন তো? রাম মন্দিরের উদ্বোধন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচা ছোলা আক্রমণ, হিন্দু বিরোধী বলে সভা গরম করছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা, কোট আনকোট জালি হিন্দু তকমা দিচ্ছেন। আর নবান্নে এসে এবার মুখ্যমন্ত্রী মাস্টার স্ট্রোক দিয়ে দিলেন। কি মাস্টার স্ট্রোক মানে কি? নবান্নে তখন মুখ্যমন্ত্রীর হাতে চিঠি, মেট্রো রেলের চিঠি। তার অ্যাকশন রেলওয়ে নেবে, তাহলে দিস ইজ দ্য লেটার। ধর্মস্থান নিয়ে এরা বড় বড় কথা বলে, চিঠিগুলো দিয়ে দিও সবাইকে। ধর্মস্থান নিয়ে যারা বড় বড় কথা বলে, আমি দুর্গাপুজো করতে দিই না, আগে বলতে সরস্বতী পুজো করতে দিই না, আজ দুর্গাপুজো আজকে ইউনেস্কো হেরিটেজ। আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেব না। শুনলেন? দেখুন, দক্ষিণেশ্বর মেট্রো চলাচল আরও মসৃণ করার জন্য 90 মিটার জমি চায় রেল, আর সেই কথা জানিয়েই রেল চিঠি দিয়েছিল রাজ্যকে। কিন্তু রেল চিঠিটা কবে দিয়েছিল? গতকাল? আজ সকাল? না,
20/11/2023 আমি জানতাম না, বাট কাগজে রিপোর্টটা দেখেই আমার কাছে আসতে একটু লেট হয়েছে, কারণ 3-4টে ডিপার্টমেন্টের থ্রু ঘুরে এসছে। বাট এখন থেকে আমি সিস্টেম করে দিচ্ছি, এইসব ধরনের চিঠি ফার্স্ট আমার কাছে আসে। কি বুঝলেন? বিজেপির হাতে রাম মন্দির আর মমতার দক্ষিণেশ্বর। তা সত্ত্বেও এদের ঔদ্ধত্য দেখে আমি অবাক হয়ে যাই। হাত দিচ্ছে কোথায়? হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে। কদিন বাদে বলবে কালীঘাটটা দিয়ে দাও, শুনবো না। এই শুধুমাত্র অযোধ্যার তীর্থক্ষেত্র তৈরি নয়, একে কেন্দ্র করে অর্থনৈতিক জোয়ার। আমরা তো ঝান্ডা সাজাবো, আপনি দেখবেন কোলাঘাট থেকে দীঘা, আপনার ক্ষুদিরাম মোড় থেকে তেখালি ব্রিজ ধ্বজে ভরে যাবে, হাজার হাজার টেলারিং এর লোকরা ধ্বজ কাটছে। দক্ষিণেশ্বর আজকে নয়, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকে হাত দিলে বিবেকানন্দের কথা মনে করতে হবে, রামকৃষ্ণের কথা মনে করতে হবে, ভবতারিণী মার কথা মনে করতে হবে। রাম মন্দির সবার, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস যারা আছে সবাই রাম মন্দিরে যেতে পারে। আমি তো মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাবো, আপনার একা যেতে লজ্জা লাগলে বলুন, আমি সঙ্গে করে আপনাকে রাম মন্দির নিয়ে যাবো। দক্ষিণেশ্বর বেলুড়ের কোটি কোটি ভক্ত আছে, তাদের কথা মনে করতে হবে, কিছুতেই করতে হবে। মুখ্যমন্ত্রীর মুখে দক্ষিণেশ্বর আর বিজেপির মুখে রাম মন্দির। রাজনীতির বাইনারি। শুরুতেই বললাম, আপনি চোখ বন্ধ করে রাখুন, কান ঢেকে রাখুন, কিছুতেই পারবেন না ইন্দ্রিয় ভেদ করে ওই মন্দির আর ধর্ম আপনার মানে ভোটারের মর্মে প্রবেশ করানো হবেই। দেখুন, রেল চিঠিতে যেমন দক্ষিণেশ্বর স্কাইওয়াকের কথা বলেছে, তেমনি আলিপুর বডিগার্ড লাইনের একাংশ ভাঙার কথাও বলেছে। তবে সব ছাপিয়ে উঠে এলো কি দক্ষিণেশ্বর। রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক ভাঙতে দেব না। ওই স্কাই ওয়াক উনি নিজের অহমিকার জন্য তৈরি করেছেন। ওই স্কাই ওয়াক তৈরি হওয়ার পর দেখা যাচ্ছে সেটা অন্য ডেভেলপমেন্টের অন্তরায় হয়ে উঠেছে। হাজার হাজার পুণ্যার্থী আসেন, লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন। আমি স্কাই ওয়াক করেছিলাম, এটা আমার হৃদয়ে একটা মণিমুক্তর মতো। তো মাননীয় মুখ্যমন্ত্রীর তো একটাই সমস্যা, উনি কারোর সাথে আলোচনাও করেন না, কারোর সাথে কথাও বলেন না। আমি অনেক কষ্ট করে 8টা থেকে 10টা মিটিং করে, এমনকি কোর্টে কেস পর্যন্ত হয়েছে, ওখানে অনেক হকার ছিল, অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে আমি স্কাই ওয়াক করেছিলাম। মেট্রো রুট পরিবর্তন করার জন্য কলকাতায় এক একজনের বাড়ি প্রত্যেকবার প্রতি বছর কিছু বাড়িতে ফাটল দেখা দিচ্ছে। এই রুটটা কেন চেঞ্জ হয়েছে? মুখ্যমন্ত্রী চেঞ্জ করতে বলেছিল বলে চেঞ্জ হয়েছে। বউবাজার টৌবাজার পুরো বড় বাজার পুরো ভেঙে দিয়ে যাওয়ার। আমি বললাম ওখানে কোটি কোটি মানুষ থাকে, আমি বুলডোজার চালাতে পারবো না। দেন আই চেঞ্জ দ্য রুট। নাহলে ফাঁকা জায়গা দিয়ে যাওয়ার কথা ছিল, বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপর দিয়ে যাওয়ার জন্য এই সমস্যা হচ্ছে। বলতে পারেন আমি 9 সালে করে দিয়ে আসার পর আজকে কত তারিখ, কত সাল হয়েছে? 15 বছর হয়েছে। একটু করে করছে, উদ্বোধন করে ছবি লাগাচ্ছে, একটু করে করছে, উদ্বোধন করে ছবি লাগাচ্ছে, যেন অসুস্থ রোগী তাকে একটু একটু করে চামচা দিয়ে জল দিচ্ছে। 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। মানে এ রাজ্যে যেমন ধর্মের বাতাস বইছে, দেশেও বইছে। প্রথম দুদিন রাম মন্দির উদ্বোধন সম্পর্কে কোনো কথা বলেননি। আজ বললেন। শঙ্করাচার্যরা যা বলেছেন কার্যত সে কথাই বললেন রাহুল গান্ধী। রাম মন্দির উদ্বোধন ধর্মীয় রাজনৈতিক ইভেন্ট, তাই কংগ্রেস যাচ্ছে না। তবে কংগ্রেসের কোনো নেতা কর্মী ব্যক্তিগতভাবে যেতেই পারেন। একই কথা বলছে তৃণমূলও। শুধু তৃণমূল কেন, বিরোধী শিবির এক সুর। রামচন্দ্রকে নিয়ে ভোটের রাজনীতি করছে বিজেপি, অভিযোগ সব বিরোধীর। গেরুয়া শিবিরের কেউ কখনো যা করেননি সেটাই করলেন রায়গঞ্জের বিজেপি এমপি দেবশ্রী চৌধুরী। অটল বিহারী বাজপেয়ীকে টেনে এনে বললেন তাঁরা রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করছেন এবং করবেন। ये राम मंदिर 22 तारीख का फंक्शन जो है, ये
राजनीतिक फंक्शन बन गया है। 1998 সালে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন, বিরোধীরা বলে যে আমরা রাম নিয়ে রাজনীতি করি। আমি বলছি না, ওনারা বলছেন হ্যাঁ আমরা 100 বার করি, 200 বার করি, 500 বার করি, 1000 বার করি, রাম নিয়েই রাজনীতি করব, এটা ভারতবর্ষের প্রাণ। ওনারা যে এই যে বলছেন রাম মন্দির নিয়ে রাজনীতি করব, এতে প্রমাণ হয়ে যাচ্ছে ভগবান রামের প্রতি এই আধ্যাত্মিকতার যে শ্রদ্ধা, সম্মান, পুজো, সেটা ওনাদের নয়, ওনাদের রাজনীতির জন্য এটাকে দরকার। এটা ওনারা খোলসা করে বলে ফেলছে। 22 तारीख को एक चुनावी फ्लेवर, इलेक्शन फ्लेवर, पॉलिटिकल फ्लेवर दे दिया है। রাম মানে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠতার পথই আমাদের পথ। অতএব শ্রেষ্ঠকে নিয়ে করব না তো কি চোরকে নিয়ে করব, রাবণকে নিয়ে রাজনীতি করব, বাবরকে নিয়ে করব, শাহজাহানকে নিয়ে করব, ব্রিটিশকে নিয়ে করব। মাননীয় শঙ্করাচার্যরা তাঁরা সরব হচ্ছেন এবং এটা একদম ধর্মীয় জায়গা থেকে শাস্ত্র অনুযায়ী যে মন্দির শেষ না হলে অসম্পূর্ণ মন্দিরে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা যায় কিনা, আর প্রাণ প্রতিষ্ঠা কারা করবেন, পুরোহিত সেবায়েতরা করবেন নাকি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব করবেন? রামচন্দ্র আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিরায় শিরায়। পুরীর শঙ্করাচার্য ইতিমধ্যেই সরব হয়েছেন প্রতিবাদে, যোশী মঠের শঙ্করাচার্য এবার বিজেপি তাদের আক্রমণ করতে আরম্ভ করছে। শঙ্করাচার্যরাই তো আসল হিন্দু ধর্মের অভিভাবক। নরেন্দ্র মোদী কি হিন্দু ধর্মগুরু? রামচন্দ্র আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিরায় শিরায় যে রক্ত ধমনীতে প্রবাহিত হয় সেটা জয় শ্রীরাম। তাকে নিয়ে আমরা রাজনীতি করি। একটা মন্দির তৈরি শেষ হয়নি, জোর করে তাকে উদ্বোধন করাতে হবে, কারণ ভগবান রামকে ইলেকশন এজেন্ট হিসেবে চাই। এই বিজেপি মেকি হিন্দু, জালি হিন্দু, এই বিজেপি হিন্দুত্ব নিয়ে ভোটের ব্যবসা করে। इसीलिए कांग्रेस प्रेसिडेंट ने इनकार किया वहां जाने का। हम सब धर्मों के साथ जो भी जाना चाहता है जा सकता है, कांग्रेस पार्टी से जा सकता है, बट वी कैन नॉट बी पार्टी टू अ पॉलिटिकल फंक्शन। क्या बात देवश्री देवी। আর সব দেখে শুনে আপনার কি মনে হচ্ছে হিন্দুত্ব তুমি কার? রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানকে ভোটের কাজে লাগাতে চেষ্টার কোনো ত্রুটি করছে না বিজেপি। আজ যেন সাধু সন্তদের নিয়ে মুখ্যমন্ত্রী এলাকায় পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দোকানে দোকানে আমন্ত্রণপত্র, অক্ষত চাল এবং মাটির প্রদীপ বিতরণ করলেন। ওই সাধুদের অনেককেই আবার দেখা গেল বিশ্ব হিন্দু পরিষদের মিছিলেও। পুরুলিয়ায় 3 সাধুর ওপর হামলার প্রতিবাদে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হলো। তারপর রাজ্যপালের কাছে স্মারকলিপি দিলেন সাধুরা। শুভেন্দুর মুখে যা শোনা যায় সে কথাই শোনা গেল মিছিলের স্লোগানে। রাজ্য সরকার হিন্দু বিরোধী, হিন্দুত্বের আবেগটা চরমে নিয়ে যেতে চাইছেন শুভেন্দুরা। গেরুয়া বসন করলেই আজকে আক্রমণের শিকার হতে হচ্ছে। পশ্চিমবাংলায় সাধুরা পর্যন্ত আনসেফ। পুরুলিয়ায় সাধুদের ওপর আক্রমণের প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের কার্যত এই মিছিল। এখান থেকে আমরা শোভাযাত্রা করে আমরা যাব মেট্রো ট্রেন, ওখান থেকে রাজ্যপালের কাছে ডিপুটেশন। তাও যদি না হয় আমরা রাষ্ট্রপতির কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে যাব। প্রতিবাদ চাই, অবশ্যই চাই, কারণ আমরা ধর্মকে জাগরণ করব। পুরুলিয়ায় সাধুদের কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি মিটে গেছে এবং সাধুরা বলেছেন এর মধ্যে কোনো রাজনীতি নেই এবং পুলিশ তাদের সহযোগিতা করেছে। আর ভিএইচপি যদি ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় তাহলে আশারামজি বাপু, রাম রহিম এদের নিয়ে বিজেপি নেতাদের মাতামাতি ভুলে গেল ভারতীয় জনতা পার্টি। এদিকে ভোটে কেন্দ্রীয় প্রকল্পের 16 আনা ফায়দা তুলতে কোমর বেঁধে নেমেছে বিজেপি। মানে এক তো ধর্ম, আর অন্যদিকে নিজেদের প্রকল্প, জনমুখী প্রকল্প, সেই সব নিয়ে বারবার সংঘাতে জড়িয়েছে কেন্দ্র এবং রাজ্য। গতকাল
মুখ্য সচিবকে চিঠি লিখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, কম দামে রান্নার গ্যাস দিতে কেন্দ্রের প্রকল্প উজ্জ্বলা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এ রাজ্যের মানুষ। শুভেন্দুর দাবি, কেন্দ্রীয় সুযোগ সুবিধা হাতে পেলে বাংলার সাধারণ মানুষ কেন্দ্রের ক্ষমতাসীন দলের প্রতি অনুরক্ত হয়ে পড়তে পারেন। এই ভয়েই রাজ্যের মানুষকে ভুল তথ্য দিচ্ছে সরকার। চিঠিতে শুভেন্দুর হুঁশিয়ারি, রাজ্য সরকার পদক্ষেপ না করলে তিনি তার মতো করে পদক্ষেপ করবেন। এত ছোট সংকীর্ণ মনা, সারাক্ষণ রাজনীতি এবং ধ্বংসের চিন্তা করা, আর পরিবারকে কি করে নিজের পরিবারকে রক্ষা করা যায়, আর ভাইপোকে কি করে আগামী দিনে নেতা বানানো যায়, আর হাজার হাজার কোটি টাকা লুট করা যায়, এর বাইরে এই মুখ্যমন্ত্রীর কোনো এজেন্ডা নেই। আসলে ওদের আত্মঘাতী প্রকল্প এগুলো। এই যে উজালা একবার একজনকে দিয়ে দিলেন, তারপরে ওই দাম দিয়ে সেই গ্যাসটা কিভাবে কিনবেন সাধারণ মানুষ? মুখ্য সচিব ব্যবস্থা না নিলে কি করে ব্যবস্থা নিতে হয় আমি জানি। আয়ুষ্মান ভারত বড় বড় কথা বলছে, আয়ুষ্মান ভারত কারা কারা পাবে না সেই কন্ডিশনগুলো একটু বড় করে ওদের প্রচার করতে বলুন না। বাড়িতে স্মার্টফোন থাকলে আয়ুষ্মান ভারত পাবে না, বাড়িতে টু হুইলার থাকলে আয়ুষ্মান ভারত পাবে না। সেখানে মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী সকলে পেতে পারে। এরা ঘোলা করে জল খায়, তো এ করে ঘোলা করে এদেরকে জল খাওয়াতে হয় চুলের মুঠি ধরে, সেটা রাজ্যের বিরোধী দলনেতা জানে। আমি বহু জায়গায় শিক্ষা দিয়েছি। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি রাজনীতির ধর্ম। কিন্তু সমালোচনা যাই হোক, দেখছেন তো একদিকে ধর্ম আর অন্যদিকে উন্নয়ন, জনমুখী প্রকল্পকে হাতিয়ার করে মানে ৮ ঘাট বেঁধে ইলেকশনের ময়দানে নামছে বিজেপি। আর এই বিজেপিকে ১ ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে একের পর এক তথ্য দিয়ে। কি বোঝাতে চাইছেন? বোঝাতে চাইছেন উজ্জ্বলা যোজনা সুপার ডুপার ফ্লপ। কি তথ্য? রান্নার গ্যাসে কেন্দ্রের ভর্তুকি 2018-19-এর 37,209 কোটি টাকা থেকে কমে 2023 আর 24-এ 6,965 কোটিতে এসে ঠেকেছে। কেন্দ্র রাজ্যের সংঘাত তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের লোগো এবং রং ব্যবহার থেকে রেশনের বকেয়া টাকা নিয়েও। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, গেরুয়া রং আর কেন্দ্রের লোগো ব্যবহার করা হবে না এ রাজ্যে। চিঠিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন রেশনের বকেয়া 7,000 কোটি টাকা। তাই রেশন নিয়ে কেন্দ্রের প্রচারও এ রাজ্যে চলবে না। আর একটা কাগজে লিখেছেন আপনারা, দেখলাম কারো একটা ছবি দিয়ে রেশন দেওয়া হচ্ছে। আমরা কিন্তু নিচ্ছি না, আমরা কিন্তু নিজেদের টাকা দিয়ে রেশন দিই। এটা মাথায় রাখবেন। 7,000 কোটি টাকা পাই, সাবসিডি আমাদের দেয়নি, আমরা নিজেরাই চালিয়ে দেবো। তবে একা কি বিজেপি? দোসর আইএসএফ। 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সভা করেন সেই চৌরঙ্গি মোড়েই দলের প্রতিষ্ঠা দিবসে সভা করতে চান নওশাদ সিদ্দিকীরা। আগামী 21শে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার জন্য আমরা লালবাজারে জয়েন্ট সিপিকে আমরা লেটার করেছিলাম যে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করতে চাই। বেশ কয়েকদিন ধরে আমাদেরকে ঘুরিয়েছে, বিভিন্নভাবে ঘুরিয়েছে, আমরা রিমাইন্ডার দিয়েছি। তারপরে ওরা জানাচ্ছে যে ওরা ডিনাই করছে বিভিন্ন কারণ দেখিয়ে। ওরা এক কথায় প্রশাসন, তৃণমূল কংগ্রেস প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের প্রোগ্রামকে ভেস্তে দেওয়ার অপচেষ্টা করছে। কোর্টের দ্বারস্থ হয়েছি, আমাদের মামলা গ্রহণ করেছে, আগামীকাল মামলা ডেট আছে। আমরা আশা করছি প্রশাসন আমাদেরকে অনুমোদন না দিলেও কোর্টের অনুমোদন নিয়ে আগামী রবিবার বেলা 11টা থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা প্রোগ্রাম করব। অনুমতি না দেওয়ার যুক্তি হিসেবে পুলিশ টেনে এনেছে গত বছর 21শে জানুয়ারির কথা। ছবিটা দেখাবো। সেদিন ভাঙড়ে তুমুল গোলমালে জড়ায় তৃণমূল আর আইএসএফ। নওশাদ বিধানসভা কেন্দ্রে পৌঁছে যান, তার গাড়ি ভাঙা হয় অভিযোগ। তারপর দলের কর্মীদের নিয়ে পৌঁছন ধর্মতলায় প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে। সমাবেশের শেষে রাস্তা অবরোধ করলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ।
42 দিন জেলে ছিলেন নওশাদ। কার্যত তারপর থেকেই রাজ্য রাজনীতির অন্যতম মুখ হয়ে ওঠেন ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা বছর 30-এর নওশাদ সিদ্দিকী। এই স্থান মাহাত্ম্যের সঙ্গে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের যে স্রোত, তৎকালীন যুব কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, এর সঙ্গে তো অন্য কোনো দলের সম্পর্ক নেই। কাজুয়ারি করে যদি বাকিরা সেইখানে সভা করতে চায়, জায়গা পলিটিক্স করার চেষ্টা হচ্ছে, এটা বাঞ্ছনীয় নয়।